আমরা বাঙালি, আমাদের বুদ্ধির অভাব নাই। এই দেখেন, গাছে টাঙ্গাই তো কলা খাইতে পারবো না, এর জন্য কিসের মধ্যে টাঙ্গাই আমরা কলা খাই। দেখছেন, বাজার থেকে অনেকগুলো কলা নিয়ে আসলো। এখানে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মাংসটা মেখে নিলাম। আর এখানে কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিলাম। আজকে ভেজে মাংস রান্না করবো বাচ্চাদের জন্য। আর বাজার থেকে নিয়ে আসলো দেশি ধনিয়া পাতা, কাঁচা মরিচ, আর আনছে করলা। করলা না, এটি উজদে বলে। এগুলো খাইলে কিন্তু রক্ত পরিষ্কার হয়, খুবই ভালো। আর আনছে টমেটো, লাল লাল টমেটো। ধনিয়া পাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ডেডু ফালায় কিন্তু বাইছে নিলাম। ডেডুর সাথে থাকলে কিন্তু ধনিয়া পাতাগুলো নষ্ট হয়ে যায়, এর জন্য ধনিয়া পাতাগুলো ডেডু ফালাই দিলাম। আর কাঁচামরিচগুলো ডেডু ফালাই দিব। আর সবগুলো মাংসই কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিলাম। আর এদিকে কিন্তু শিং মাছ, দেশি শিং মাছটা কিন্তু নামিয়ে ভালো করে ধুয়ে নিলাম। শিং মাছ দিয়ে টক রান্না করব, টমেটোর ঝোল। আর এখানে পেঁয়াজ কিন্তু বসাই দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে কিন্তু মাংসটা রান্না করলাম। গুনা গুনা করে মাংসটা রান্না করে করব। মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে রান্না করে ফেললাম। আর এরকম সুন্দরভাবে কষিয়ে কষিয়ে রান্না করে মজার মজার খাবারগুলো কিন্তু খেয়ে ফেলতে পারেন। রান্না যত কষিয়ে রান্না করে খেতে পারেন ততই স্বাদ। এটা কিন্তু লেগ পিস, আর লেগ পিসটা কিন্তু আমার আব্দুল্লাহ পছন্দ করে। আর খুব সুন্দরভাবে কষিয়ে রান্না করে ফেললাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবসময় হাসি খুশি থাকেন। আল্লাহ হাফেজ।